1920 সালে আমরা প্রত্যেকেই জানি হেমন্তবাবু জন্মগ্রহণ করেছিলেন। বানারসে তিনি জন্মগ্রহণ করেন এবং তারপর তিনি চলে আসেন আমাদের দক্ষিণ 24 পরগনা এবং অবশেষে মিত্র ইনস্টিটিউশনে এসে তার নাড়া বাঁধা। এবং সেখানে আরও দুজন বন্ধু একই সঙ্গে, একজন সন্তোষ কুমার ঘোষ এবং আরেকজন সুভাষ মুখোপাধ্যায়। এই তিন বন্ধুর মধ্যে খুব আত্মিক সম্পর্ক। কিন্তু মজার কথা হলো, তখন হেমন্তবাবু ছোট গল্প লিখছেন এবং লিখছেন শুধু নয়, সেই ছোট গল্প দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে, তার দুটি ছোট গল্প প্রকাশিত হয়েছে। অন্যদিকে সন্তোষবাবু তিনি তখন কবিতা নিয়ে মগ্ন, কবিতায় নিমজ্জিত, আর গান গাইতেন মানে উদাত্ত কণ্ঠে সুভাষ মুখোপাধ্যায়। কিন্তু বেশ কিছুদিনের পরে এই তিনজন মানুষ আমাদের কাছে ঠিক ভিন্ন তিন ধারায় প্রকাশিত হলেন। যিনি গান গাইতেন তিনি হয়ে উঠলেন এই বাংলার অন্যতম একজন শ্রেষ্ঠ কবি, যিনি গল্প লিখতেন তিনি হয়ে উঠলেন বাংলার তথা ভারতের অন্যতম একজন গীতিকার, সুরকার এবং গায়ক, আর যিনি কবিতা লিখতেন তিনি হয়ে উঠলেন একজন সাহিত্যিক এবং অবশ্যই খুব বড় মাপের একজন সাংবাদিক। তো এই যে নিয়তি, এই যে অসম্ভব রকম পরিবর্তন করে দেয় মানুষকে, কখন কোন ধারায় নিয়ে যায় সেটা তো আমরা জানি না।